नमस्कार बंधुरा आज के आपनादेर सामने एमन एक पनीरेर रेसिपि निये आमी हाजिर हयेछि जे रेसिपिटी लुचि रुटी परोटा भात सबकिछुर संगे खेते असाधारण लागबे और पनीरेर टुकरोगुलो थाकबे एकदम नरम तुलतुले। ताहले चलुन देरी ना करे शुरू करा जाक। आमी एखाने 350 ग्रामेर मतो पनीर निये नियेछि, आपनारा आपनादेर प्रयोजन मतो निये नेबेन। तो पनीरगुलोके आमी एकटू छोटो छोटो चौको चौको करे एखाने केटे निচ্ছি, ताहले बेश देखते भालो लागबे। तो पनीरेर टुकरोगुलो केटे नेওয়া হয়ে গেছে। আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে এখানে আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে না গ্রেভিটা বেশ ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু, ওই মোটামুটি 10টা মতো। সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো পোস্ত। জল দিয়ে মোটামুটি 10 মিনিট এটাকে আমি একটু ভিজিয়ে রেখে দেব, তাহলে এর টেস্টটা বেশ ভালো হবে। এরপর আমি এখানে আমুল দুধের যে লিকুইডটা হয় সেটা রয়েছে আমার কাছে, এটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা গুঁড়ো আমুল দুধ নিয়ে হালকা গরম জলে গুলে নিতে পারেন। তো কিছুটা দুধ নিয়ে তার সাথে আমি এখানে জল মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের একটু বেশি লবণ। আর দুধটা ফোটানোর দরকার নেই, হালকা একটু গরম করে নামিয়ে রেখে দেব। যে পনিরের টুকরোগুলোকে আমি ভাজবো সেই ভেজে নেওয়া পনিরের টুকরোগুলোকে আমি এই দুধ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আর এই যে লবণটা দিলাম, এই লবণটা কিন্তু পনিরের ভিতরে খুব সুন্দরভাবে টেনে নেবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেব, তারপর একে একে পনিরের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল অবশ্যই গরম করে নেবেন, ঠান্ডা তেলে পনির ছাড়লে সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উল্টে পাল্টে হালকা লালচে কালার করে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। খুব বেশি ডিপ ব্রাউন কালার করে ভাজার দরকার নেই, হালকা একটা গায়ে লালচে লেয়ার এলেই কিন্তু পনিরের টুকরোগুলোকে নামিয়ে নিতে হবে। এবং নামিয়ে একে একে ওই যে দুধ জল করে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব। এর ফলে পনিরের টুকরোগুলো বেশ নরম থাকবে। তো যতক্ষণ রান্নাটা কষাতে মানে তরকারিটা হতে সময় লাগছে ততক্ষণ কিন্তু ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আর আমি এখানে সোয়াবিনের তরকারির থেকে একটু বড় টুকরো করে আলু কেটে নিয়েছি, সেই আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে আলুগুলোকে আমি লালচে কালার করে ভেজে নেব। একটু লবণ দিয়ে ভাজলে আলুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণটা ঢুকবে, সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি 1 চামচের কম একটু লবণ। আলুটাকে অবশ্যই একটু লালচে কালার করে ভেজে নেবেন, যাতে ভাজতে ভাজতেই আলুটা মোটামুটি 50%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। সেই পর্যায়ে আলুর টুকরোগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপর তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে, যাতে এর ফ্লেভারটা বেরিয়ে আসে। এরপর প্রথমে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের একটু কম আদা আর জিরে বাটা। আমি এখানে রান্নাটা বাটা মশলা দিয়ে করছি, আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, না চাইলে আপনারা নাও দিতে পারেন। খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে নেব যাতে মশলাটা কড়াইতে ধরে না যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা রান্নায় ব্যবহার করবেন। খুব ভালোভাবে যখন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু এখনও সেদ্ধ হবে তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলটা রান্নায় ব্যবহার করতে হবে। যেহেতু আমি জ্যোতি আলু নিয়েছি, চন্দ্রমুখী আলু হলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব,
তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় জল। আমি আজকে নর্মাল জল ব্যবহার করছি, তবে অন্যান্য দিন কিন্তু হালকা উষ্ণ জল আমি ব্যবহার করি। তবে জলটা দেওয়ার আগে প্রথমে আমি যে দুধ জলের মধ্যে পনিরের টুকরোগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আগে দিয়ে দেব, কারণ আগে জল দিয়ে দিলে জলের আন্দাজটা ভালোভাবে হবে না, সেক্ষেত্রে পরে দুধ জলটা দিলে জলটা অনেকটা বেড়ে যাবে। তো আগে এই জলটা দিয়ে নিচ্ছি, এরপর বুঝে জলটা ব্যবহার করতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দেব আরও কিছুটা জল। যেহেতু আলুটা এখনও সেদ্ধ হতে বাকি রয়েছে, সেজন্য অবশ্যই একটু জল এখানে দিয়ে নিতে হবে। এরপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম কাজু পোস্তটা, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য চিনি। আর পুরোপুরি যখন আলু সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু ওই কাজু পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে নিয়েছি। আর গ্রেভিটা এখানে অনেকটা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে গ্রেভিটা অনেকটাই বসে যাবে। তার জন্য ঠিক এরকম পর্যায়ে পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আর এখানে 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে ফুল হিটে আমি ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ঘি আর গরম মশলা, যেটা একদমই না দিলেই নয়। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচের মতো শিলে বাটা গরম মশলা। রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।